এবার ৫ ব্যাংকের আরও কিছু তথ্য জানব। আমরা দেখতে পাচ্ছি যে ৫ ব্যাংকের যে বিভিন্ন হালচাল রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা সংক্ষেপে কিছু বলতে চাই। এই যে ৫টি ব্যাংক রয়েছে, এই ৫টি ব্যাংকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছে এখানে। যেহেতু দেশে আসলে যে সর্বমোট যে আমানতকারী রয়েছে সেটা ১৭ কোটির বেশি, তার মধ্যে ৭৫ লাখই রয়েছে কিন্তু এই ৫টি ব্যাংকের মধ্যে রয়েছে। সেই ব্যাংকের বিতরণ কিন্তু ঋণের সংখ্যা যদি আমরা দেখি তাহলে ১,৯৩,০০০ কোটি টাকা কিন্তু তারা বিতরণ করেছে, যার মধ্যে ১,৪৭,০০০ কোটি টাকায় কিন্তু খেলাপি রয়েছে। এটা একটু অদ্ভুত মনে হতে পারে, যেহেতু ১,৯৩,০০০ কোটি টাকার ঋণ, তার মধ্যে প্রায় শতভাগই কিন্তু তাদের খেলাপি রয়েছে। একই সঙ্গে আমরা আরেকটা বিষয় দেখি, এরপরের আমরা অংশে চলে যাচ্ছি পর্ষদ পুনর্গঠনের বিষয়টা আমরা একটু দেখে নেই, যেখানে সোশ্যাল ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন হয়েছে ২৫ আগস্ট ২০২৪-এ। এরপর ইউনিয়ন ব্যাংকের ২৭ আগস্টে, গ্লোবাল ইসলামী ব্যাংকে সেটাও একই সময় কিন্তু পর্ষদ পুনর্গঠন হয়েছে। কারণ এই যে ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো কিন্তু একের পর এক এসেছে। এক্সিম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি সেটি ২৯ আগস্ট ২০২৪-এ নতুন পর্ষদ পুনর্গঠন হয়েছে। এরপর আরেকটি যে ব্যাংক রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটি ১ সেপ্টেম্বর ২০২৪-এ কিন্তু এটি পুনর্গঠন হয়েছে। কারণ এই যে ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকগুলোর পর্ষদ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একের পর এক সিদ্ধান্ত সে সময় নেওয়া হয়। একীভূতকরণের যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়ার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় ৯ সেপ্টেম্বর ২০২৫-এ। একীভূতকরণের যে প্রক্রিয়া সেটি অনুমোদন হয়েছে ১০ অক্টোবর ২০২৫, অর্থাৎ গেল বছরের মাঝামাঝি সময়ে এটি কিন্তু একীভূত হয়েছে। এরপর আমরা একীভূতকরণের প্রক্রিয়াটি আরেকটু দেখে নিই। সমৃদ্ধ ইসলামী ব্যাংকের অনুমোদন, অর্থাৎ ৫টি ব্যাংক মিলে যে নতুন ব্যাংকটি সেটির নামকরণ, এবং সেই ব্যাংকের অনুমোদনটি এসেছে ৩০ নভেম্বর ২০২৫-এ। চেয়ারম্যান নিয়োগ হয় নতুন যে ব্যাংকটি, নতুন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হয় কিন্তু ৭ সেপ্টেম্বর ২০২৫-এ। এরপরে যে পরিচালনা পর্ষদ রয়েছে, সেই পরিচালনা পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সে সময় শুরু হয়। মূলধন যোগানের বিষয়টি অনুমোদিত মূলধন ধরা হয়েছে, অর্থাৎ সবগুলো ব্যাংক মিলিয়ে যে একটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ৪০,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের সবচেয়ে বড় অনুমোদিত মূলধনের একটি ব্যাংক। পরিশোধিত মূলধন যেখানে ৩৫,০০০ কোটি টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এটিও কিন্তু সব মিলিয়ে অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি। এরপর সরকার তহবিল, যেখানে ২০,০০০ কোটি টাকা সরকারি তহবিল দেওয়া হয়েছে। এই ২০,০০০ কোটি টাকার মধ্যে এছাড়াও আমানত বিমা তহবিল থেকেও কিন্তু এখানে এসেছে প্রায় ১৫,০০০ কোটি টাকা। তো মোটামুটি ৫টি যে ব্যাংক রয়েছে, ব্যাংক মিলে যে একীভূত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেই ব্যাংকের হালচাল ছিল এই আমার কাছে এই অবস্থায়। তো এটাই ছিল মূলত ৫টি ব্যাংকের যে বিভিন্ন তথ্য রয়েছে, সেই তথ্যগুলো একটি সমন্বয়ে আমরা একসঙ্গে জানতে পারলাম।